নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের মনকে উজ্জ্বল করবে, আনন্দ দিবে, বিনোদন দিবে, আরো অনেক কিছু দিবে। তো এই ব্লগটি শুরু করতে যাচ্ছি, লেটস গো। হ্যালো গাইস, আপনারা দেখছেন যে আমি একটা সুন্দর আহ আঁকাবাঁকা চিকন একটি রাস্তায় দাঁড়িয়ে আছি। এখানে চারপাশে গাছগাছালি আর ধান ক্ষেত আর পাখির আহ ছোট ছোট কণ্ঠে ছোট্ট ছোট্ট আওয়াজ আমি শুনতে পাই, হয়তো আপনারা শুনতে পান না। এই জায়গাটা আমার কাছে বেশ চমৎকার মনে হলো, যার কারণে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কাছে খুবই ভালো লাগলো এই জায়গাটা। এই বিকালবেলা আসলে এরকম জায়গা দিয়ে হাঁটলে খুবই ভাল লাগে, অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। ভাবলাম এই ভিডিওটি আমার দর্শকদের একটু শেয়ার করি। এর মাঝে আপনারা আরো দেখতেছেন যে ছোট ছোট একতলা, দোতলা, তিনতলা, চারতলা এরকম বিল্ডিং, এরপরে ছোট ছোট ঘরবাড়ি আছে। এই গ্রামটা অনেকটাই সুন্দর। এরকম একটা গ্রাম যে কেউ আসলে বা হাঁটাহাঁটি করলে মন ভালো হয়ে যাবে আশা করি। এই যে রাস্তার সাথে এটা ছোট ছোট যে ঘাস, এই ঘাসগুলো আসলে দেখতে আহ মানে কি বলবো, আমার কাছে অনেকটা ভাল লাগতেছে। মানে এত ভাল লাগতেছে, আমি এটা বোঝাইতে পারবো না। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগতেছে। এই জমিটাও মানে এমনি ইয়াও করছি, ধানের গাছ অনেকটাই বড় হয়ে গেছে জ্বালা লাগানোর পরে। তো কিছুদিন, আরো কিছুদিন গেলে আস্তে আস্তে হয়তো ধান বের হবে। গ্রামটা ছোট হলো অনেক সুন্দর, আহ দেখতে খুব চমৎকার, অনেকটাই মন ভালো হয়ে যায়। তো এরকম প্রতিদিন এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা এখনো সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন, একটা কমেন্ট করুন। আর এছাড়াও আমরা গ্রামের দৃশ্য, শহরের সবকিছুই তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে ভালো লাগা, বিনোদন সবকিছু দেওয়ার চেষ্টা করি। এই যে এছাড়াও এই যে এখানে কিছু কড্ডা বালু এখানে আপনার রেখে দিছে, যার কারণে আরো ভাল লাগতেছে। এই এই সাইড দিয়ে আবার টিনের যে একটা বেড়া দিছে, ঝাঁপ, ঝাঁপের মাধ্যমে এখানে কিছু উখ ক্ষেত আছে, আখের যে গাছ, কলা গাছ। তো এই সব কিছু আসলে মিলিয়ে বেশ চমৎকার, আমার কাছে অনেক ভাল লাগলো জায়গাটা। তা পরবর্তী অন্য ভিডিওর মাধ্যমে আবারও চলে আসবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।